কালু ভাই, মনে কিছু নিও না। এখন বৃষ্টি থেমে গেছে। চলো আমরা দুজনে মিলে তোমার বাসাটা ঠিক করে ফেলি। এই কথা শুনে কালু তো ভীষণ অবাক হয়ে যায়। কালু ভীষণ অলস ছিল আর কামচোরও ছিল। কালু মনে মনে বলে, ধুর, এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল। টুনির ঘর তো কত বড় আর অনেক আরামদায়ক। আমি আরো এখানে থাকতে চাই। আর কিনা এই টুনি আমাকে বাসা বানাতে বলছে। কালু একটা বাহানা মেরে বলতে শুরু করে, আহ ওহ, আমার মাথাটা ভীষণ ব্যথা টুনি, আর আমার ভীষণ জ্বরও এসেছে। আমি আজকে বাসা বানাতে পারবো না একদম। আমাকে ক্ষমা করে দিও কালু ভাই, আমি জানতাম না যে তুমি অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সুস্থ হয়ে যাবে আমরা দুজনে মিলে তখন বাসা বানিয়ে নিব। ঠিক আছে, তুমি বরং এখন বিশ্রাম করো। এই টুনি তো ভীষণই বোকা, আমি কত সহজে একে বোকা বানিয়ে ফেললাম। পরের দিন আবার টুনি কালুর কাছে আসে আর বলে, কালু ভাইয়া, আমি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি আমার ছানাদের খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা টুনি, তুমি একদম টেনশন করিও না, আমি তোমার ছানাদের ঠিক খেয়াল রাখবো। কালুর কথা শুনে টুনি সেখান থেকে চলে যায় আর কালু আরাম করে বিছানায় শুয়ে পড়ে। আর অন্যদিকে টুনির ছানারা মজা করে খেলছিল। ছানাদের চেঁচামেচির আওয়াজ শুনে তো কালুর ভীষণ ডিস্টার্ব হচ্ছিল। আর কালু তাই বিরক্ত হয়ে উঠে বলে, আরে শয়তান বাচ্চাগুলো একদম আমার মাথা খেয়ে ফেললো। এই 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 ছানারা, চুপ কর চুপ কর বলছি। যদি একদম আওয়াজ করেছিস আরেকবার, তাহলে তোদেরকে আমি চিলের কাছে নিয়ে রেখে আসবো, আর ওরা তোকে খেয়ে নেবে। এই কথা শুনে তো ছানারা ভীষণ ভয় পায়। টুনি রাতে যখন কালু কাকের বাসা বানিয়ে বাড়ি ফিরে তখন দেখে ওই দুষ্টু কালু তার বাড়ির সব খাবার খেয়ে নিয়ে শুয়ে আছে। এরপর টুনি নিরুপায় হয়ে না খেয়ে শুয়ে পড়ে। পরের দিন তো টুনি কালুর বাসা একদম ঠিক করে ফেলে আর কালুর কাছে এসে বলে, কালু ভাই, আমার সাথে চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এরপর কালু টুনির সাথে বাইরে চলে আসে। কালু ভাইয়া, আমি তোমার বাসায় বানিয়ে দিয়েছি, তুমি এখন আরাম করে তোমার এই বাসাতে থাকতে পারো। এসব শুনে তো কালু ভীষণ রেগে যায় আর মনে মনে বলে, আরে আমি তো দেখছি এই টুনি ভীষণ চালাক বের হলো। আমার তো ওর বাসায় একদমই অভ্যাস হয়ে গেছে, আমি এখানে কিভাবে থাকবো। এসব বলে টুনি তার নিজের বাড়িতে ফিরে যায়। কালুর তো ওই বাসাতে একদমই ভালো লাগছিল না। ও একবার এদিকে একবার ওদিকে তাকায়, তবুও তার কোনো আরাম লাগে না। তাই বাধ্য হয়ে কালু আবার টুনির বাসায় যায় আর টুনিকে দেখে বলে, টুনি বোন, আমার বাড়িতে সাপ চলে এসেছে, তাই আমি ভয় পেয়ে তোমার কাছে চলে এসেছি। টুনি তো কালুর সব মিথ্যে কথা বুঝে ফেলে। তাই টুনি কালুকে বলে, কালু ভাই, আমার ছানারা তো ভীষণ অসুস্থ, আমার ছানারা বিছানায় শুয়ে পড়েছে, এখানে একদমই জায়গা নেই, তুমি কোথায় থাকবে? আর তোমার কথা শুনে আমার ছানাদের ডিস্টার্ব হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে থাকো। এসব শুনে কালু আবার নিজের বাড়িতে ফিরে আসে। আরে এই টুনির আবার কি হলো, কেন আমাকে ওর বাড়িতে থাকতে দিল না? আমার তো ভীষণ খিদে পেয়েছে, খিদে পেটটা একদম গুড় 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 শব্দ করছে। আমি এখন কোথা থেকে খাবার পাবো?
কালু তো ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু অলসতার কারণে সে খাবার জোগাড় করতে যায় না। পরের দিন টুনির বাড়িতে কালু আবার যায়। টুনি কালুকে দেখে আবার বুঝে যায় তার অলসতার কথা, তাই টুনি আবার তাকে নতুন কোনো বাহানা দেখিয়ে দেয়। এসব শুনে তো কালু আবার ফিরে আসে। এরপর নিরুপায় হয়ে নিজেই নিজের খাবার জোগাড় করতে শুরু করে দেয় কালু। আর অনেক পরিশ্রম করে কালু একটা পাকা ঘর বানিয়ে ফেলে। এসব দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমার বুদ্ধিটা একদম কাজে এসেছে। আমি যদি এমন না করতাম তাহলে কালু ভাই জীবনও অলসতা ছাড়তো না।